আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে সকলকে সুস্বাগতম। আমরা এই অনলাইন ভিডিও ক্লাসে আজকে আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি দ্বাদশ শ্রেণীর একটি বিখ্যাত কবিতা রূপনারায়ণের কূলে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি কবি পরিচিতি অংশে। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের বিচিত্র আঙিনায় তার পথ চলা। বাংলা সাহিত্যের যেদিকেই তিনি হাত বাড়িয়েছেন সেই দিকেই তিনি সোনা ফলিয়েছেন। তিনি একাধারে কবি, উপন্যাসিক, দার্শনিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার। তিনি অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হলো বনফুল, কবি কাহিনী, সোনার তরী, চিত্রা, চৈতালি, মানসী, গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য, বলাকা, অসংখ্য। এছাড়া তিনি মোট 12টি উপন্যাস লিখেছিলেন। বহু ঠাকুরিন হাট, রাজশ্রী, চোখের বালি, নৌকাডুবি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা ইত্যাদি ইত্যাদি। এছাড়া তিনি বিভিন্ন ধরনের অসংখ্য নাটক রচনা করেছেন। রাজা রানী, রক্তকরবী, ফাল্গুনী, এ ধরনের অসংখ্য নাটক। এছাড়াও তিনি 127টির মতো ছোট গল্প রচনা করেছেন। তিনি শুধু কবি, সাহিত্যিক, উপন্যাসিক ছিলেন না, তিনি ছিলেন একজন মহান দার্শনিক, ছিলেন একজন দেশপ্রেমিক। আমরা সকলেই জানি 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করার জন্য নিজে একজন সক্রিয় সৈনিকের ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও তিনি সেই সময় হিন্দু মুসলিমের ঐক্য ধরে রাখার জন্য রাখিবন্ধন, অরবন্ধন, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ তিনি ইংরেজদের দেওয়া নারীবাদী ত্যাগ করেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ক্লান্তদর্শী কবি। 124 বছর আগে তিনি এই পরিবেশ দূষণের কথা উপলব্ধি করতে পেরেছিলেন। বৃক্ষরোপণের ভালোর দিক তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তাই একটি কবিতায় তিনি লিখেছেন, দাও ফিরে সে অরণ্য, লহে নগর। এছাড়াও তিনি ঘোষণা করেছেন, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভাইয়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এছাড়াও তার জীবনের একটি শ্রেষ্ঠ কীর্তি হলো শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, বর্তমানে যেটি ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর একটি অন্যতম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। এখানে একজন মহান মানব 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট পরলোক গমন করেন, কিন্তু রবীন্দ্রনাথ তার সৃষ্টির মতোই অমর, অব্যয় ও অক্ষয়। তার কবিতার মতোই তিনি আমাদের নয়ন সম্মুখে না থেকেও নয়নের মাঝখানে ঠাঁই নিয়ে রয়েছেন। তার শাশ্বত সৃষ্টিকর্মের মধ্যে দিয়েই তিনি আমাদের সঙ্গে আছেন। জীবন পথে চলার প্রতি পদক্ষেপে তাকে অনুভব করি, তার সৃষ্টির আলোকে আলোকিত হই। আমরা বাঙালি হিসাবে রবীন্দ্রনাথের জন্য গর্ববোধ করি। রবীন্দ্র আলোচনার পরিসর অনেক বড়। এই ছোট্ট ক্লাসে আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। তো আমরা চলে যাই সরাসরি আমাদের আলোচ্য রূপনারায়ণের কূলে কবিতায়। তো প্রথমেই কবিতাটির একটু প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। আলোচ্য রূপনারায়ণের কূলে কবিতাটি কবির শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। শেষ লেখা কাব্যগ্রন্থে মোট 15টি কবিতা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন মৃত্যুর সঙ্গে পাল্লা দিচ্ছেন, শয্যাশায়ী অবস্থায় আছেন, জীবনের শেষ প্রান্তে, সেই সময় কবি কিন্তু এই কবিতাগুলি লিখেছিল। এই শেষ লেখা কাব্যগ্রন্থের মোট 15টি কবিতা ছিল, যেগুলি কবির মৃত্যুর পরে প্রকাশিত হয়। মৃত্যুর আগে লেখা হয়, মৃত্যুর পরে সেগুলো প্রকাশিত হয়। তো সেই সময় রবীন্দ্রনাথ এতটাই শয্যাশায়ী অবস্থায় ছিলেন যে সবসময় বিছানায় থাকতেন, উঠে বসতে ঠিকঠাক পারতেন না, এবং সারা রাতে তার ঘুম আসতো না। ঘুম না আসার কারণস্বরূপ তার জীবনীকাররা অনেক কথাই বলেছেন যে তিনি হয়তো অতি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই তার চোখে ঘুম আসছিল না। কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর তো মানবদরদী কবি, তিনি শুধু কবিগুরু নন, তিনি বিশ্বপ্রেমিক, বিশ্বকবি। তাই সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এই অস্থির পৃথিবীতে মনুষ্যত্বের অপমান দেখে হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঘুম আসছিল না। কবিতাটির প্রেক্ষাপট স্বরূপ
আমরা তার একজন উল্লেখযোগ্য শিষ্যা রানীছন্দের একটা প্রসঙ্গ তুলে নিয়ে আসবো। রানীছন্দ বলেছেন যে কবি একদিন তিনি ঘুম থেকে উঠে দেখলেন যে কবি যে বিছানায় ঘুমিয়েছিলেন সেই বিছানার পাশে একটি চিরকুট আছে, এবং চিরকুটে আমাদের আলোচ্য রূপনারায়ণ কুলে কবিতার মধ্যের কিছু স্তবক লেখা রয়েছে। সময়, কবি যখন এই কবিতাটা রচনা করেন, কেউ বলে থাকেন সময়টা রাত্রি 12টা, কেউ আবার বলে থাকেন রাত্রি 3:15। যাই হোক, রানীছন্দ সেই চিরকুটটি যখন নিলেন, তারপরে সকালে কবির যখন ঘুম ভাঙে, কবি সকালবেলার খাওয়ার পর রানীছন্দ তাকে সেই কবিতাটি পড়ে শোনায়। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন যে আরও কিছু এখানে যোগ করতে হবে। তো রবীন্দ্রনাথ প্রথমের 2-1 লাইন এবং শেষের 2 লাইন যোগ করে সেটিকে কবিতা আকারে ছাপানোর ব্যবস্থা করেন। প্রসঙ্গত বলে রাখি যে শেষ লেখা কাব্যগ্রন্থ যে 15টি কবিতা ছিল, সেই কবিতাগুলোতে কোনো শিরোনাম ছিল না। কবি 1, 2, 3 এরকম সংখ্যক হিসাবে কবিতাগুলোকে বিভাজন করেছিলেন। এবং আমাদের আলোচ্য যে কবিতাটি রূপনারায়ণের কুলে, সেটি প্রথমে যখন প্রকাশিত হয় তখন প্রকাশিত হয়েছিল কঠিনেরে ভালোবাসিলাম নামে, অর্থাৎ কবিতার নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। পরবর্তীকালে যখন মধ্যশিক্ষা পর্ষদ আমাদের এই কবিতাটিকে পাঠ্যসূচিতে স্থান দেয়, তখন তারা রূপনারায়ণের কুলে নামে প্রকাশ করেন। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি আলোচনায়। আলোচ্য কবিতাটি কবির শেষ জীবনের লেখা। কবি শয্যাশায়ী অবস্থায় আছেন, সেই সময় কবিতাগুলো লিখছেন। রূপময় জগতের এই ক্ষুদ্র সংসারের ক্ষুদ্রময় আচ্ছন্ন মানুষ বিশ্বপিতার কল্যাণ ইচ্ছাকে বুঝতে পারে না। কামনা বাসনা প্রবৃত্তির তাড়নায় আমরা ডুবে থাকি, মনে করি এই জগতের সব কিছুই রঙিন। কিন্তু শেষে যখন দরজায় মৃত্যু এসে করাঘাত করে, তখন নিজেকে খুব অসহায় বলে মনে হয়। তখন মনে হয় কি পেলাম আর কি পেলাম না। জীবনের চরম উপলব্ধি সে করতে পারে। এ যেন জীবনের আয়নায় মুখ দেখা। কবিতার ব্যক্তিগত উপলব্ধির কথা আমাদের সামনে তুলে ধরেছেন আলোচ্য রূপনারায়ণের কুলে কবিতায়। তো আমরা এবার কবিতায় চলে যাচ্ছি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে, রূপনারায়ণ কিন্তু নয়, রূপনারায়ণ কুলে। কুল মানে নদীর তীর, কিন্তু এখানে রূপনারায়ণ বলতে কোনো নদীর নাম বলা হয়নি। যদিও রূপনারায়ণ বলে পশ্চিমবঙ্গে একটি নদী আছে, শিলাই ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ, কিন্তু কবি এখানে সেই নদীর নাম বলেননি। এখানে রূপনারায়ণ বলতে তিনি রূপময় বাস্তব পৃথিবীকে বুঝিয়েছেন, যেখানে তিনি দৃশ্যময় পৃথিবীর কথা বলছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই দৃশ্যময় পৃথিবীর কথা এখানে আলোচনা বলছেন কেন? কবি যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তখন কবির উপলব্ধি হচ্ছে সত্যি এ জীবন তো স্বপ্ন নয়, জীবনটা একেবারে বাস্তব। কবি যখন কৈশোর বয়সে ছিলেন তখন তার চিন্তাভাবনা আলাদা, কবি যখন যৌবনে গেলেন তখন তার চিন্তাভাবনা আলাদা, কবি যখন বার্ধক্যে পৌঁছালেন তখন কবির চিন্তাভাবনা আলাদা। কবি রূপনারায়ণ বলতে প্রকৃতপক্ষে দিবলোকে প্রতিভাত রূপময় দৃশ্যময় প্রাণময় জীবন প্রবাহকে বুঝিয়েছেন। বাস্তবিক পক্ষে রূপনারায়ণ একটি রূপ নদী নাম, কিন্তু কবি এখানে নদীর কথা প্রসঙ্গ নিয়ে আসেনি। আমরা জানি যে নদীর ধর্ম কি? প্রবাহমানতা। জীবনের ধর্ম বয়ে চলা, প্রবাহমানতা। তাই কবি এখানে নদীর প্রসঙ্গটি এনেছেন জীবনের প্রবাহমানতাকে বোঝানোর জন্য। নদীর প্রবাহ শেষ হয় আর এক কোনো প্রবাহে কিংবা সমুদ্রে, প্রাণময় জীবন প্রবাহ ঠিক শেষ হয় মৃত্যুর মধ্য দিয়ে। কবি এরূপ একটি প্রবাহের কথাই এখানে বলতে চেয়েছেন, অর্থাৎ কবি মৃত্যুশয্যায় গিয়ে জীবনের চরম সত্যকে উপলব্ধি করতে পারছে যে না, পৃথিবী কখনোই ছায়া আচ্ছন্ন স্বপ্ন নয়, তা একেবারে বাস্তব। কবি কখন এটা উপলব্ধি করতে পেরেছেন? একেবারে মৃত্যুশয্যার
মৃত্যুশয্যায় গিয়ে, যখন মৃত্যু তার দরজায় কড়া নাড়া দিচ্ছে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। কবি নিজেকে চিনছেন, নিজেকে উপলব্ধি করছেন জীবনের সায়াহ্ন মেলায় দাঁড়িয়ে। কিভাবে? রক্তের অক্ষরে। কবির দীর্ঘ জীবন প্রবাহে তার অনেক আত্মীয় মারা গেছেন। এমনকি রবীন্দ্রনাথ শেষ জীবনে 1935-36 খ্রিস্টাব্দের পর অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলেন। মাঝে মাঝেই তার শরীর দিয়ে রক্ত বেরোচ্ছিল, পুঁজ বেরোচ্ছিল। সেই সময় পশ্চিমবঙ্গে দুজন বিখ্যাত ডাক্তার, তার ডক্টর নীলরতন সরকার এবং ডক্টর বিধানচন্দ্র রায়, রবীন্দ্রনাথের ব্যক্তিগত চিকিৎসা করছিলেন। কবির শেষ বয়সে এরকমই উপলব্ধি হয়েছিল, শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে। বাস্তব সত্যকে তিনি বুঝতে পেরেছেন। তাই কবি কিন্তু এখানে বলতে চাইছেন যে জীবনকে তিনি উপলব্ধি করেছেন রক্তের অক্ষরে অক্ষরে। এছাড়াও তার জীবন প্রবাহে তিনি অনেক কিছুই আঘাত বেদনা অনেক কিছুই পেয়েছেন। আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। কবি নিজেকে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চিনছে। এই আঘাত বেদনা কি? আমরা যদি রবীন্দ্রনাথের জীবন প্রবাহ দেখি তাহলে দেখতে পাবো যে রবীন্দ্রনাথের এই দীর্ঘ জীবন পাবে তার অনেক আত্মীয় মারা গেছেন। তার কোল শূন্য করে তার অনেক সন্তানই কিন্তু মারা গেছেন। কবি রাতের ঘুম স্বপ্ন অন্ধকার কুহেলিকা থেকে নিষ্ক্রান্ত হয়ে সকালের আলোয় পৃথিবীর সুস্পষ্ট রূপ প্রত্যক্ষ করার মতোই যেন নিজের মনের স্বপ্নাবিষ্ট মোহচ্ছন্ন অন্ধকার থেকে জেগে উঠেছেন কবি। চলমান জগতের জীবন প্রবাহের কূলে দাঁড়িয়ে তিনি কঠিন সত্যের আলোয় নিজের প্রকৃত রূপকে প্রত্যক্ষ করতে চাইছেন। এই উপলব্ধি কবির সহজে হয়নি। অনেক আঘাত পেয়েছেন, অনেক বেদনা পেয়েছেন। তার ব্যক্তিগত জীবনে মৃত্যুর অতর্কিত আঘাত নেমে এসেছে বারবার। কবি অল্প বয়সে মাতৃহারা হয়েছিলেন। তারপর কবির পিতৃবিয়োগ হয়। সেই সময় কবির প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী স্ত্রী মৃণালিনী দেবীর মৃত্যু হয়। তার বালক পুত্র, কিশোরী কন্যা, তার দৌহিত্র একাধিক অকাল মৃত্যুর আঘাতে ও বেদনায় ছিন্ন ভিন্ন হয়েছে কবি রবীন্দ্রনাথ। এছাড়াও রবীন্দ্রনাথ সব থেকে বেশি আঘাত পেয়েছিলেন তার বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যুতে। এত মৃত্যু বিভূষিকা লক্ষ্য করে কবির লেখনী একসময় স্তব্ধ হয়ে গিয়েছিল। তাই কবি নিজের জীবনকে এভাবে আঘাতে আঘাতে বেদনায় চিনেছেন। এছাড়াও তার বহুমুখী সৃষ্টিশীল জীবনের নানা বাঁকে বাঁকে এসেছে আঘাত, নিন্দা, কুৎসা, সমালোচনা, বিরূপতা। বিশ্বাসহীনতার কাঁটায় বারবার রক্তাক্ত হয়েছে তার পথ চলা। এই জন্য তো তিনি অনেক পরনিন্দা, পরচর্চা, নানা প্রবন্ধ রচনা করেছেন ব্যক্তিগত জীবন উপলব্ধি দিয়ে। এসব আঘাত বেদনার অভিজ্ঞতার মধ্য দিয়েই তিনি চিনেছেন নিজেকে উপলব্ধি করেছেন যে কিভাবে জীবনটা স্বপ্ন থেকে বাস্তবে আসছে। জীবন স্বপ্ন নয়, তা একেবারে খাঁটি বাস্তব। এই দীর্ঘদিন আঘাত পেয়ে 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 মৃত্যুশয্যায় শায়িত হয়ে কবি এখন জীবনকে সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন। আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্য কি? সত্য খুব কঠিন। তবুও কবি কঠিনকে ভালোবেসেছেন। কেন? বলছে সে কখনো করে না বঞ্চনা। সত্য যে কঠিন, সত্য অবশ্যই কঠিন। একজন মহান ঋষি, আমরা সকলে তার নাম জানি, স্বামী বিবেকানন্দ, তিনি বলেছিলেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। উপনিষদেও আছে সত্যমেব জয়তে, সত্যের জয় সর্বত্রই। সত্য যে কঠিন। এছাড়া কবি কিটস সত্যের গুণকীর্তন করেছেন। ট্রুথ ইজ বিউটি,
বিউটি ইজ ট্রুথ, এ থিংস অফ বিউটি ইজ জয় ফর এভার। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর তার বোঝা পত্র তার খনিকা কাব্যগ্রন্থের বোঝাপড়া কবিতায় বলেছেন, যেটা আমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য, যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে। সত্য কঠিন, কিন্তু কবি সেই কঠিনকেই ভালোবাসলেন। কারণ কি? সে কখনো করে না বঞ্চনা। কঠিন কখনো কাউকে বঞ্চনা করে না, কাউকে ঠকায় না, কাউকে ধোঁকা দেয় না। আমাদের মনে রাখা উচিত, কাউকে মিথ্যা বলে আনন্দ দেওয়ার চেয়ে সত্য বলে দুঃখ দেওয়া অনেক ভালো। কারণ একদিন না একদিন মিথ্যার মুখোশ খুলবে, তখন হয়তো সে আপনজনটি অনেক বেশি কষ্ট পেতে পারে। তাই আমাদের সব সময় সত্যের মুখোমুখি হতে হবে। সত্য কঠিন হলেও সেটা কিন্তু আমাদের কোনো সময় বঞ্চনা দেয় না। তো রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি ছিলেন না, তিনি দার্শনিকের মতোই ছিল তার অন্তর্দৃষ্টি। জীবন ও জগৎকে তিনি দেখেছেন নানা দৃষ্টিকোণ থেকে, নিপুণ পর্যবেক্ষণে খুঁজে পেয়েছেন জীবনের মূল লক্ষ্য, মূল অভিপ্রায়। জগৎ সংসারের হিংসা, ক্রোধ, আঘাত, বেদনা, রক্তক্ষরণের মতো নিত্য নৈমিত্তিক ঘটনার সঙ্গে অভিজ্ঞতাও তার হয়েছিল। তাই তিনি বলছেন, রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ। তাই এসবের মধ্যেই তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সত্য সব সময় কঠিন, কিন্তু কঠিন হলেও আমাদেরকে সত্যকে বরণ করে নিতে হবে। কারণ সত্যের মধ্যে কোনো বেদনা থাকে না, সে কখনো আমাদেরকে ধোঁকা দিতে পারে না, সে কখনো আমাদের বঞ্চনা করতে পারে না। তাই কবি বলতে চেয়েছেন, সত্য কঠিন হলেও আমাদেরকে সেই সত্যকেই গ্রহণ করতে হবে। কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। আমাদের এই জীবনটা কি না, মৃত্যু পর্যন্ত দুঃখের তপস্যা। আমরা যবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমাদের প্রতিনিয়ত দুঃখের সঙ্গে যুদ্ধ করে যেতে হয়। যখন সন্তান মাতৃগর্ভ থেকে আসে তখন মা অপরিসীম বেদনা অনুভব করে। তারপর সন্তান আস্তে আস্তে বড় হয়, পড়াশুনো, ব্যক্তিগত সমস্যা, সাংসারিক সমস্যা, পুরো জীবনটাই যেন আমাদের দুঃখে পরিপূর্ণ থাকে। তাই কবি বলতে চাইছেন যে আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। আমরা যতদিন বেঁচে থাকব ততদিন দুঃখের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকব। সুখ ক্ষণিক, সুখ আমাদের তেমন আনন্দ দিতে পারে না। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সুখ মানুষের অভিপ্রেত বিষয়। সুখ ক্ষণিক আমাদেরকে তৃপ্তি দেয়, কিন্তু বাস্তববাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছেন, দুঃখ পরম আকাঙ্ক্ষার না হলেও তার আঘাতে আমাদের চোখ থেকে মায়ার পোলে মুছে যায়। আমাদের সত্য উপলব্ধি হয়, আমরা সত্যকে বুঝতে পারি, সত্যের রূপকে আমরা চিনতে পারি। সত্য বাস্তবিকই বড় কঠিন। সে অনেক দুঃখের দাবি নিয়ে আসে, তবু সে কবি কঠিনকে ভালোবাসেন। কবি প্রকৃত ও যথার্থ বোধে নিজেকে উন্নীত করতে চান, নিজের মধ্যে বাস করা সত্তার খাঁটি প্রবৃত্তিকে নির্মোহ চোখে দেখতে চান। তাই কঠিন ও দুশ্চর সত্যকেই তিনি বরণ করেছেন এবং বলছেন, এবং আমৃত্যু এই দুঃখের তপস্যায় কবির জীবন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবি এই দুঃখের তপস্যায় করে আসছেন। কারণ সুখ ক্ষণিক আনন্দ দিতে পারলেও দুঃখ মানুষকে সঠিক পথে চলার দুঃখ মানুষের সঠিক পথে চলার পাথেয় হয়। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবি বাস্তব
উপনীত হয়েছেন। কবি বলছেন এ জগৎ স্বপ্ন নয়, এ জগৎ সত্য, আর দুঃখ বেদনা দিয়েই এই জগতের স্বরূপ উপলব্ধি করা যায়। কুহেলিকাময় নিদ্রার জগৎ থেকে চলমান জগতের রূপময় জীবন প্রবাহের কূলে দাঁড়িয়ে জীবনের প্রকৃত স্বরূপ উপলব্ধি করেছেন কবি। বুঝেছেন এ জীবন স্বপ্ন নয়, এ জীবন একেবারে খাঁটি বাস্তব। এ জগতের মানুষের যে বহমান জীবন তা আঘাতে আঘাতে বেদনায় পরিপূর্ণ। আমৃত্যু দুঃখের তপস্যায় এ জীবন। অক্ষরে অক্ষরে অর্থাৎ প্রিয়জন বিয়োগের উপলব্ধি কবির হয়েছিল। কবি উপলব্ধি করেছিলেন নিজের অস্তিত্বের স্বরূপ। জীবনব্যাপী আঘাত বেদনা পেয়ে পেয়ে কবিতা অতিক্রমের মধ্য দিয়ে কবি আপনার অস্তিত্বের স্বরূপকে চিনতে পেরেছেন। এই সত্য কঠিন এবং অতীব মূল্যবান। আমৃত্যু দুঃখের তপস্যায় অর্জিত সত্য লাভের জন্য কবি বিশ্ব প্রকৃতির কাছে অনেক ঋণী। অপরিশোধ্য সেই ঋণ কবি শোধ করতে চান। শোধ করার একটাই পথ। কবি প্রকৃতির কাছ থেকে, জীবনের কাছ থেকে যে সারা জীবন ধরে যে কিছু গ্রহণ করেছেন, যে ঋণ নিয়েছেন, সেই ঋণ শোধ করা কবির পক্ষে সম্ভব নয়। সেই ঋণ একটা পথেই সম্ভব করা যায়, সে হচ্ছে একমাত্র মৃত্যুর মধ্য দিয়ে সত্য করা। এই মৃত্যুর মধ্য দিয়ে ঋণ শোধ করার কঠিন উপলব্ধি কবি এই শেষ লাইনের মধ্যে বলতে চেয়েছেন। এ হলো আমাদের আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। অর্থাৎ রূপময় জগতের সামনে দাঁড়িয়ে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে কবি নিজেকে উপলব্ধি করছেন, নিজেকে চিনতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।